আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক স্টুডিও বাই তাজরিমনের আজকের রেসিপিতে আমি বানাবো ঝাল, মজাদার আর দারুণ সুস্বাদু শুটকি ভুনা। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। গরম ভাতের সাথে খেতে এর স্বাদ এক কথায় অসাধারণ। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। শুটকি ভুনা রান্না করার জন্য আমি একটি প্যানে সামান্য কিছুটা তেল গরম করে তাতে আস্ত দুটি রসুনের কলা দিয়ে দিচ্ছি, সাথে এখানে স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিব এবং এই রসুনের কলাগুলোকে সামান্য কিছুটা গোল্ডেন করে এখানে আমি ভেজে নিব। রসুনের কলাগুলো এখানে হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ এবং রসুনের কলাটাকে এখানে আমি সামান্য বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটা এখানে ভালো করে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি প্রায় আধা কাপ পরিমাণ কাচকি শুটকি দিয়ে দিব। শুটকিটা আমি প্রথমে তাওয়ায় সামান্য ভেজে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেন কোনো প্রকার ময়লা না থাকে। এখানে শুটকিটাও আমি ভালো করে ভেজে নিব। এতে শুটকির অতিরিক্ত যে একটা স্মেল আছে তা চলে যাবে, তাই এখানে সময় নিয়ে শুটকিটাকে আপনারা পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে একটু ভেজে নেবেন। শুটকিটা এখানে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও সাথে স্বাদ মতো লবণ দিয়ে একবার সব একসাথে মিশিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব যেন মশলা পুড়ে না যায়। পানিটা শুকিয়ে মশলাটা যখন ভালো করে একটু কষে আসবে তখন এর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এবার এখানে আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। প্রথমে এখানে আলুর সাথে মশলাটাকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি আগে থেকে লম্বা করে কেটে রাখা বেগুনও দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি বেগুন নিয়েছি। এবার এই বেগুনগুলোকেও আমি উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কাচকি শুটকি ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি সামান্য কিছুটা পানি দিয়ে ঢেকে এখানে আমি বেগুন এবং আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কুক করে নিব। আর এখানে বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে উল্টে দিবেন না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে এবং দেখতে অসুন্দর দেখা যাবে। তাই একবারেই ঢেকে যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে কুক করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার বেগুন এবং আলু দুটোই প্রায় ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং নিচে সামান্য ঝোল আছে। তাই এবার সামান্য একটু আলতোভাবে উল্টে পাল্টে মিশিয়ে ঝোলটা না শুকানো পর্যন্ত এখানে আমি আবার কুক করে নেব। ঝোলটা শুকিয়ে গেলে এখানে তৈরি হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু এবং টেস্টি শুটকির তরকারি। বাই দ্য ওয়ে, আমি তাজরিমন আর আপনারা দেখছিলেন কুক স্টুডিও বাই তাজরিমন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।